নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব কটন বল। তার জন্য আমার লাগবে এই ডলি সুতো আর হচ্ছে তুলি আর কেচি আর একটা আঠা। প্রথমে আমি লাল সুতো নিয়ে নিচ্ছি, লাল সুতো দিয়ে তৈরি করব। আমি এই পুরো সুতোটা খুলে নিয়েছি, নিয়ে 3 ভাগ করে নিয়েছি। 3 ভাগ করে সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি, তারপরে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এই সাইডটাও কেটে দেবো। আমি 3 ভাগ করে নিয়েছি, কারণ আমি ছোট ছোট তৈরি করব। তোমরা যদি বড় তৈরি করতে চাও তাহলে 2 ভাগ করে নেবে। 2 ভাগ করে নিলে অনেকটা বড় হয়, কিন্তু মনে হয় ছোটটাই ভালো মালার জন্য, ওটা দেখতে ভালো লাগে। তার জন্য আমি প্রথমে এই ব্রাশের মধ্যে একটু গিট দিয়ে দিচ্ছি। আমি একটা গিট দিয়েছি, তোমরা চাইলে ওই পাশ থেকে আরেকটা গিট দিতে পারো। একটা গিট দিলেও কিছু হবে না। এইভাবে পেঁচিয়ে নিয়ে পরে এই যে মুখটা যে বের হয়ে আছে, সুতোর মুখটা, এটা আঠা দিয়ে লাগিয়ে দেব। তারপর আমি একটা বেস তৈরি করে নেব। বেসটা একটু চওড়া করতে হবে। এইভাবে পেঁচিয়ে নেব। মাঝখানটাতে একটু মানে উঁচু করে পেঁচাবো, তাহলে এই কটন বলটা গোল হবে। উঁচু করে পেঁচিয়ে নিয়ে একটু পেঁচিয়ে নিয়েছি, তারপরে আবার একটু আঠা লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা কি হবে, ছুটে যাবে না, ভালো হবে। আঠা লাগালে একটু ঘন ঘন যদি আঠা লাগানো যায় তাহলে এটা ভালো হবে, শক্ত মজবুত হবে, আর খুলে যাওয়ারও ভয় থাকবে না। এইভাবে একটু পেঁচিয়ে নিয়েছি, আবার এই যে আঠা দিয়ে আবার পেঁচিয়ে নিচ্ছি। এত আঠা না দিলেও হবে, অল্প দিলেও হবে। আমি বেশি দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো। এই আঠাগুলো শুকিয়ে যায়, শুকিয়ে গেলে মিলিয়ে যাবে, কিন্তু তবুও মানে অল্প করে এখন একটু বেশি দেওয়া যাবে, পরে উপর দিকে অল্প দিলেই ভালো হয়, কারণ শুকিয়ে গেলেও কেমন যেন একটা হয়ে থাকে, মিলিয়ে গেলেও। তারপরে যে এইভাবে প্যাচ দিয়ে নিতে হবে। আর প্রথমে একটা প্যাচ দিয়ে নিয়েছি, এর সাইড দিয়ে আরও একটি করে, মানে প্রতিবার যতবার করা হবে ততবার ওর সাইড দিয়ে করতে হবে। এর গায়ের উপরেও লাগানো যাবে না, মানে আরেকটা সুতো, একটা সুতো আরেকটা সুতোর উপর উঠানো যাবে না, আবার পাশাপাশিও খুব দূরে দূরেও লাগানো যাবে না, একটু কাছে কাছে লাগাতে হবে, মানে আরেকটা সুতো লাগাতে হবে। এই যে এইভাবে দেখো, বেশি ফাঁকা আমি করিনি, তুমি চাইলে আরেকটু ফাঁকা, তোমরা যদি চাও তো আরেকটু ফাঁকা করতে পারো। আর এই যে এইভাবে দিয়ে একবার উপর থেকে একবার নিচ থেকে, একবার উপর থেকে এই যে পাশাপাশি দিতে হবে, একবার নিচ থেকে। আর এই যে দেখো, এই সাইডগুলো যে আছে, এই সাইডগুলো একটু এই যে এইভাবে একবার উপর দিয়ে, আর এই যে এখান দিয়ে নিচ দিয়ে এবার হচ্ছে, এই যে আবার উপর দিয়ে, এই নিচ দিয়ে, এই যে এখান দিয়ে, হ্যাঁ একটু ফাঁকা করে লাগাতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এইভাবে পুরো সুতোটা আমি লাগিয়ে নেব। এই যে সুতোর একটু বের হয়ে আছে, এটা লাস্টের দিকে, তো এটাকে আমি আঠা দিয়ে লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে দিতে হবে পাশে। সাইড দিয়ে যখন আঠা লাগাবে তখন দেখবে যাতে আঠাটি ব্রাশের সাইড দিয়ে না লেগে যায়, তাহলে আবার যখন খুলবে তখন অসুবিধা হবে, খুলতে চাইবে না। এই সাইডগুলো আঠা দিয়ে দেবো। উপরটাতে একটু আঠা দিয়ে দিতে হবে, তাহলে আর এগুলো খুলে যাবে না। আঠা শুকিয়ে গেছে, এখন আমি কটন বলটি খুলে নেব। হালকা একটু হাত দিয়ে চাপ দিলেই খুলে যাবে। এই যে ভেতরটাতে একটু আমি আঠা লাগিয়ে নিচ্ছি, যাতে
সুতোগুলো খুলে না যায়। না লাগালেও হবে, এটা খুলবে না, কিন্তু তবুও মানে লাগিয়ে নিচ্ছি, যদি খুলেও যেতে পারে। দেখো গোল হয়েছে কত সুন্দর। এইভাবে আমি আরেকটি সাদা তৈরি করে নেব। তার জন্য আমার সাদা সুতো লাগবে। ওরকম সাদা সুতোটা 3 ভাগ করে নিয়েছি। 3 ভাগ করে নিয়ে কেটে এখন ওই গিট দিয়ে নিচ্ছি। গিট না দিয়েও আরেকভাবে তৈরি করা যায়। ব্রাশের উপর একটু আঠা লাগিয়ে দিতে হবে, তারপরে ওখানে সুতোটা পেঁচিয়ে নিতে হবে। কিন্তু ওইভাবে যখন সুতোটা শুকিয়ে যায় তখন খোলার সময় অসুবিধা হয়, সেই জন্য এইভাবে গিট লাগিয়ে দিলে খুলতে অসুবিধা হয় না। কটন বলটি তৈরি করার সময় একটু আঙুল দিয়ে ঠেসে দিতে হবে, উপরে নিচে একটু তৈরি করতে হবে আর একটু করে ঠেসে দিতে হবে, তাহলে এইভাবে সুতোগুলো উঁচু হয়ে থাকবে না আর সুন্দর গোল হবে। একটু পর পর একটু ঠেসে ঠেসে দিতে হবে, নিচে উপরে 2 সাইড দিয়ে। এই কটন বলগুলো মানে সমানভাবে সবগুলো এক সাইজের হয়েছে। এক সাইজের সুতো নিলে একই সাইজের হবে সব, আর বড় নিলে বড় হবে। তো আমি একটা দুটো বড় করেছিলাম। আর এই কটন বলগুলো দিয়ে আমি একটা জুয়েলারি তৈরি করব, আর সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই আমার পাশে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। নমস্কার।